না, চুলটা খারাপ হয়ে যাবে। খাওয়াতে এলি কালো লাগছে, ভূত টুত লেগে যাই তাহলে তার দায়ী থাকবে তোমরা। তার গায়ের এত গন্ধ যাচ্ছে, পাত্রী চাই পাত্রী চাই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী অ্যান্ড তোমরা দেখছো উল্পাই বলো। তো গাইজ, আমার নিউ লুক কেমন লাগছে? আমার দাদারই জামা আমি ওয়ান পিস করে করে পরে নিয়েছি। মানে কে ভাবতে পারে যে ছাড় না, চুলটা খারাপ হয়ে যাবে। মানে কে ভাবতে পারে যে দাদার জামা ওয়ান পিস করেও পরা যায়। এই হচ্ছে বড় দাদা থাকার একটা ফায়দা। এন্ড ছোট ভাই যাদের আছে তাদের ভাইগুলো যদি তাদের থেকে লম্বা হয়ে যায় না, তাদের জামাগুলো এভাবে পরা যায়। জাস্ট এই বেল্টটা আমার, জিন্সটা আমার, জুতাটা আমার, এই জামাটা দাদার। তোর জামার নতুন লুক দেখে কেমন লাগছে তোর? দক্ষিণ না, তুই ছাবড়ি। গাইজ, রোদে আমার স্কিনটা কত সুন্দর লাগছে, ছাওয়াতে এলি কালো লাগছে, এন্ড রোদে গেলেই ফর্সা লাগছে। এই দেখছো কত চকচক করছে বলো না? এই দেখো কত সুন্দর লাগছে না? তো গাইজ, আমরা এখন কোথায় আছি বলো তো? ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো কি? আমরা এখন আছি পলাশতলা শ্মশানে। আমার যদি ভূত টুত লেগে যাই তাহলে তার দায়ী থাকবে তোমরা। কারণ তোমাদের জন্য এত জায়গা ঘুরি, এত বনে বাদারে শ্মশানে, কিন্তু তোমরা আমাকে ভিউজ দাও না, সাবস্ক্রাইব করো না, লাইক করো না, যার জন্য দায়ী থাকবে তোমরা আমার কিছু হলে, বুঝলে তো? অ্যান্ড তোমাদের একটা ঘটনা বলি। কালী পূজার সময় আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম লোখাতড়া শ্মশানে। যখন গেছিলাম মা কিছু বলেনি, চুল খুলে গেছি ফ্যাশন মারতে মারতে। এই শ্মশানে যখন আসছিলাম মা বলছে যে এই শ্মশানটা ডেঞ্জারাস বটে, চুলটা বেঁধে যা। বুঝতে পারলে তো কিরকম ডেঞ্জারাস জায়গায় এসছি। গাইজ, আগের বার যখন এখানে এসেছিলাম তখন কালী পুজোর সময়, তাই আমি অত ভালো করে কিছু দেখতেও পাইনি, অন্ধকার ছিল যেহেতু। এখন আমি এলাম সকালবেলায়, তাই বেশ ভালো লাগছে। এখানে ফাঁকা ফাঁকা আছে, শান্তশিষ্ট আছে, পাখির ডাক ডাকছে, ভালো লাগছে। এই জামাটা পরেছি কিন্তু দাদার গায়ের এত গন্ধ যাচ্ছে, মানে কি বলবো। তো গাইজ, 1 ঘন্টা আর 1/2 ঘন্টা মিলে জাস্ট একটাই ভিডিও হলো, তাও অনেক কষ্ট করে 20-25টার মতো টেক নেওয়ার পর একটা ভিডিও কমপ্লিট হলো। আমরা এখন এদিকে ঘুরছি, তারপর আবার আমাদের মাঝে আবার মাইকের চার্জ শেষ হয়ে গেছে, ভাবতে পারছো? গাইজ, দুদিন আগে যখন শুট করতে এসেছিলাম তখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম দাদার মাথায় সাদা ফুল গুঁজে নিয়েছে। আজকে আবার দেখবে আরেকটা ফুল গুঁজে নিয়েছে, এই দেখো জিপসি ফুল গুঁজে নিয়েছে। মানে দাদা হচ্ছে পুরো একদম পুকি বান্দা, পুকি। আমার ক্লিপগুলোও মাঝে মাঝে জামাতে আটকে রাখে, যেটা অনেক বয়ফ্রেন্ড রাখে না। তো যাই হোক, আমার দাদা হচ্ছে ফুল পুকি, ঠিক আছে? দাদা রান্না জানে, জানে, পাত্রী চাই গার্লফ্রেন্ড চাই। দাদার গার্লফ্রেন্ড হচ্ছে না গাইস। আমরা লোকেশন চেঞ্জ করে নদীতে আসবো ভাবলাম, দিয়ে নদী দেখছি, ওই যে নদী দেখতে পাচ্ছ তোমরা? নদী এসছি আমরা। এখানে জিপসিতে ভর্তি, ফুল জিপসি, যেদিকে তাকাবে সেদিকেই জিপসি। এখান থেকে পুরী নিয়ে চলে যাবে, মাথায় নেবে। এখানে শুট কমপ্লিট হয়ে গেলে এবার যাওয়া হচ্ছে নেক্সট লোকেশন। কিন্তু শীতটা এত গরম হয়েছে, মানে কি বলবো, প্রচন্ড গরম হয়ে গেছে গাইস, প্রচন্ড বলার নেই এত গরম। 10টা বাজতে চলেছে, 7:30 থেকে এসছি। তো গাইস, ফাইনালি আমাদের শ্যুট কমপ্লিট হলো, এবার যাবো বাড়ি। দাদার আছে কাজ, দাদার কাজে লেট হয়ে যাচ্ছে, তাও এখানে চা খাচ্ছে। কি আর বলবো, প্রচণ্ড গরম, প্রচণ্ড। কালকে ভাবলাম যে ঠান্ডা ছিল, আজকেও হয়তো ঠান্ডা, বাট আজকে প্রচণ্ড গরম, মারাত্মক গরম আছে। তার উপর মশাতে দেখছো খুলে দিয়েছে, হাত পাত সব খুলে দিয়েছে। আর এই গাড়িগুলো সে প্যাঁ পুঁ করছে।
তো গাইস বাড়ি এসেছি অনেকক্ষণ, বাড়ি এসে প্রচণ্ড গরম লাগে, আমি স্নান করে নিয়েছি, তারপর তোমাদের সাথে একটু গল্প করতে বসলাম। যাই হোক, আমাদের শুটিং সব কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড এই যা যা শ্যুট করলাম সবগুলো তোমরা পাবে ইটস মি পল্লবী আইডিতে। তো অবশ্যই তোমরা যেয়ে পর দেখে নিও, অ্যান্ড অবশ্যই দেখবে কারণ ওগুলো বেশ মজার মজার হবে। তো দেখে নিও, ফেসবুক আইডিও পেয়ে যাবে, ঠিক আছে।